দীর্ঘ ৩৫ বছর পর কিন্তু পুরুষ প্রধানমন্ত্রী। আসলে পুরুষ প্রধানমন্ত্রী হওয়াতে আসলে সাধারণ মানুষের যে মতামত এই বিষয়ে কিন্তু আসলে কি একেকজনের মতামত কিন্তু একেক ধরনের হতে পারে। তাই আমি চেষ্টা করছি সাধারণ মানুষের যে মতামত নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আমি দেখতে পাচ্ছি যে আপনার দীর্ঘ ৩৫ বছর পর আপনার পুরুষ প্রধানমন্ত্রী বাংলাদেশে হয়েছে। আসলে এতে আপনাদের কাছে কিরকম লাগছে? আসলে পুরুষ প্রধানমন্ত্রী তো অন্যরকম ব্যাপার স্যাপার। সবচেয়ে বড় কথা হইল ৩৫ বছর পরে পুরুষ প্রধানমন্ত্রী পাইছি বাংলাদেশও। আর আরেকটি কথা না বললেই নয়, আমরা এবার স্বাস্থ্যমন্ত্রী, সরাসরি ক্যাবিনেট স্বাস্থ্যমন্ত্রী পেয়েছি, সেটা আরও বেশি খুশির। আর বর্তমানে যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হয়েছে সেটা তো আরও খুশির, কারণ যে অবস্থা এখনই দেখতে পাচ্ছি যে মানুষের রাস্তাঘাট বন্ধ করে প্রধানমন্ত্রী যায়। আগে গেছে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা সচিব টচিব গেল এইভাবে যায়। আর এখন তো উনি দেখা যায় সাধারণ জনগণের মতো চলাফেরা করতেছে আর সাধারণ জনগণের সাথে মিশতেছে। সেটা দেখে তো আরও মনের আনন্দিত লাগতেছে। মানে যদি একটা ভিডিওর মধ্যে আমিও দেখছি যে আপনার যে সাধারণ মানুষের যেমন যখন আপনার যে আপনার সিঙ্গেল পড়েছে, সিঙ্গেলের সাথে সাথে কিন্তু প্রধানমন্ত্রীর গাড়িও কিন্তু থামছে। হ্যাঁ, উনি কিন্তু হলুদ বাতি জ্বলার সাথে সাথে গাড়ি ব্রেক, লাল বাতি জ্বলাকালীন ট্রাফিক পুলিশ বলতেছে যে আপনি যান, উনি যায় নাই, উনি সিগন্যালি দাঁড়ায় আছে, উনি সিগন্যালি দাঁড়ায় রয়েছে। তাইলে বোঝা যায় উনি একজন পুরুষ প্রেসিডেন্ট পুরুষ প্রধানমন্ত্রী পাইছি আমরা, এটার খুশির খবর। আর তাছাড়া ওই যেইভাবে উনি মানে চেষ্টা করতেছে দেশটার মধ্যে চলার জন্য বা দেশ চালানোর জন্য, সেটার ব্যাপারে আমরা আরও খুশি। তা আশা করি ইনশাল্লাহ যে পরিস্থিতি বা যে সিস্টেম শুরু করছে, এরকম সিস্টেম করে যদি দুর্নীতি মুক্ত করতে পারে দেশটাতে, বিশেষ করে যা দুর্নীতি বিভিন্ন প্রশাসনে বা মন্ত্রণালয়ে, এইগুলি আগে যদি মানে দূর করতে পারে, তাইলে এই প্রধানমন্ত্রী সাকসেসফুল ইনশাল্লাহ। আমি না শুধু, আমরা সারা বাংলাদেশের জনগণ খুশি হবে। এরপরে আপনার কাছে আরেকটা বিষয় এই মুহূর্তে আমি জানবো যে আপনার স্বাস্থ্যমন্ত্রী হয়েছে, যে আপনাদের যে যাকে আপনারা মনোনয়ন পেয়েছেন এবং দানের শেষ মার্কা আপনার ফার্স্ট হয়েছে, আপনার মন্ত্রী হয়েছেন। কিন্তু উনি তো এখন বিশাল আপনার দায়িত্ব পালন করতেছেন, কিন্তু দায়িত্বের ভিতরে যে আপনাদের এলাকায় যে আপনার যে প্রতিশ্রুতিগুলি দিয়েছে, আপনার মাদক মুক্ত কিংবা আপনার এই যে ফ্যামিলি কার্ড সার্ট যে দিয়েছে, দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, এগুলো কিভাবে দিবে, এই বিষয়ে কি বোঝেন? এটা আজকে তারেক রহমান সাহেব মন্ত্রণালয়ে অফিস করছেন। উনি বলছেন 3 বাহিনীর প্রধান নিয়ে আইসা বৈশা কথা বলছেন এবং সচিবদের সাথে কথা বলছেন। ফ্যামিলি কার্ড কিভাবে করবে, কিভাবে দিবে, সেটা যখন উপর থেকে অর্ডার হবে তখন আমরার উপর দায়িত্ব আসলে, আমরা তো গ্রাম এলাকার মানুষ, আমাদের উপর যখন দায়িত্ব আসবে বা বলবে, তখন এটা আমরা উপরে নির্দেশনা মোতাবেক আমরা পরিচালনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যেটা স্বাস্থ্যমন্ত্রী হয়েছে, উনি আসলে খুব ব্রেনি লোক, উনি আসলেই ব্রেনি এলা। কতটুকু আশা করি সাকসেসফুল হইব স্বাস্থ্যমন্ত্রী ইনশাল্লাহ। ওনার দায়িত্ব পুরাপুরিভাবে পালন করতে পারবে ইনশাল্লাহ, এই ক্যাপাসিটি ওনার আছে ইনশাল্লাহ। আরেকটা বিষয় যে মাদকের বিষয়, এটা কিভাবে বন্ধ করবে, এই বিষয়টা কি? মাদকের বিষয় যেটা, এটা আসলে উপর থেকে যখন শুরু করব, তখন আমরা নিম্ন পর্যায়ে বা তৃণমূল পর্যায়ে আমরাও চেষ্টা করব যে মাদক যারা বিক্রি করে এবং যারা সেবন করে, এটা থেকে আমরা আগেও একটু সচেতন করেছি জনগণকে। আরও 1 বছর আগের থেকে আমরা অনেক জায়গায় আওয়াজ দিছি যে এই ধরনের কার্যকলাপ যেন আমরা না দেখি এবং আমাদের এলাকায় যেন এগুলি না হয়, বেচা কিনা যেন না হয়, আর যারা সেবন করে তারাও যেন সেবন থেকে বিরত থাকে। এটা আমরা ফরহাদ মাস্টারের নেতৃত্বে আমরা মোটামুটি যে বাজারের সভাপতি আছে সানাউল্লাহ, আমি মোটামুটি আমরা বেশ কয়েকজন লোকে এই পদক্ষেপ নিয়েছি ইনশাল্লাহ। আরেকটা বিষয় আপনার কাছে জানবো যে আপনার এই যে ফ্যামিলি কার্ড বা এই যে আপনার ফার্মাস মানে কৃষক কার্ড এগুলি কিন্তু আপনার যারা মনে করেন বিএনপি করতেছেন, তারা তো মনে করতেন পাবেন নিশ্চিত। আর যারা অন্য অন্য দল করছে, তাদেরকে কিভাবে পাশে টানবেন, তাদেরকে কি আসলে দিবেন, না শুধু নিজেরা ভাগ করবেন? না না, এটা বিএনপির নেতা মাতাদের মনের ভাব। এটা আমি যতদূর জানি, যারা প্রাপ্য যে সিস্টেমের উপর থেকে অর্ডার হবে, যে একটা আছে নিম্ন
বৃত্তের মাঝে যদি দেয় তো এটাই এক জিনিস, আরেকটা হলো মধ্যবিত্তের মধ্যে বন্টন করবে না কিভাবে করবে, এটা উপর থেকে যখন অর্ডার আসবে তখন এটা স্থানীয়ভাবে বৈশা সকলে বৈশা এটা আলোচনার মাধ্যমে দেওয়া হবে। আর এটা যাতে কোনো রকমের কাজ সাজি পক্ষপাতিত্ব না হয় সেই ব্যাপারে আমরা ইনশাল্লাহ সচেতন থাকবো ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আর বিশেষ করে আপনার পরিচয়টা একটু। আমি মোহাম্মদ সুরুজ মিয়া, লেবুতলা ইউনিয়ন 4 নং ওয়ার্ড আমার বাড়ি। আমি লেবুতলা ইউনিয়ন বিএনপির সহসভাপতি, এটি আমার পরিচয় বর্তমান। সুপ্রিয় দর্শক, আপনিও কিন্তু প্রস্তুত হয়ে থাকুন, যে কোনো মুহূর্তে কিন্তু আমি আপনার কাছে আসতে পারি। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আপনার কোনো কিছু যদি আপনার জিজ্ঞাসা থাকে আমাকে প্রশ্ন করবেন, আমিও চেষ্টা করব, আমিও প্রশ্ন করব আপনার কাছে। যে আপনার মনের ভিতরে যদি গভীরে কোনো কোনো কথা বলার থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে পারেন। আর বিশেষ করে আমার সাথে যোগাযোগ করলে আমি চেষ্টা করব আপনার কথাগুলি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার।